আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত চলছে। তো এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলতে পারে এবং আবার কবে আসতে পারে ভ্যাপসা গরম, এবং আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলোর কোথাও কোথাও সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটি কিন্তু আঘাত হেনেছিল কিন্তু গত সোমবার। সেই নিম্নচাপটি এখন দেখতে পাচ্ছি যে ভারতের নাগপুরের উপরে অবস্থান করছে এবং এর যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতেছে, যার ফলে এই মেঘ বৃষ্টি বা এই ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে গতকাল থেকে। এছাড়া আজও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপরে আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, কাটোয়া, তারপর রয়েছে দুর্গাপুর, বানকরলিয়া, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা মুষলধারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ এবং আগামীকাল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ এবং বরিশাল, ঢাকা, রাজশাহী, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই মৌসুমী অক্ষরেখার কারণে আজ 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে এই মৌসুমী অক্ষরেখার প্রভাবটা কিছুটা কমে গেছে, এর ফলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে চট্টগ্রাম বিভাগ থেকে। তো আমরা জেনে নেব যে এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌসুমী অক্ষরেখা, যেটা কিন্তু এখানে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপের কারণে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আছে রাতের দিকে কিছুটা পরিবর্তন আসতে পারে, সেটা কিন্তু পুরোপুরি দক্ষিণবঙ্গের বা পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবেশ করতে যাচ্ছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগের উপর দিয়ে সেটা ধীরে ধীরে কেটে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা, যেটাকে আমরা বলি বর্ষাকাল। সেটা কিন্তু অনেক সময় সক্রিয় হয়ে থাকে, সেই সময় কিন্তু ভারী বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত, সেই সাথে মেঘলা আকাশ দেখা যায় এই সময়গুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি আগামীকাল শুক্রবার সকালের দিকে সেটি ভারতের দিল্লির দিকে চলে যাবে। আর এখান থেকে মৌসুমী বায়ু সেটা কিন্তু ধীরে ধীরে তার যে সক্রিয়তা সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার বিকেলের দিকে সেই নিম্নচাপ বা সেটি কিন্তু ভারতের দিল্লির দিকে সরে গিয়েছে একেবারে। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখান দিয়ে পশ্চিমী বায়ুর সাথে কিন্তু সেই মৌসুমী অক্ষরেখাটা কিন্তু মিলিত হয়েছে, যার ফলে আগামীকাল শুক্রবার সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, সিংড়া, পাবনা, তারপর রয়েছে মহাদেবপুর, বগুড়া, তারপর গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর রয়েছে তেঁতুলিয়া, পঞ্চগড়, এখানে হচ্ছে শেরপুর, জামালপুর, নালতিবাড়ি, ফুলপুর, তার মাধান, বাগমারা, তারপর হচ্ছে সিলেট, সুনামগঞ্জ সব কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ উত্তরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আগামীকাল শুক্রবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, তবে ভয়াবহ বন্যার আশঙ্কা নেই ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এই মৌসুমী অক্ষরেখার কারণে, এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই মেঘ বৃষ্টি কবে নাগাদ বিদায় নিতে পারে? এই মেঘ বৃষ্টি আগামী শনিবার থেকে কিছুটা কমে আসতে পারে, অর্থাৎ আগামী শনিবার
শনিবার বিকেল থেকে যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা ধীরে ধীরে অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরও স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং শনিবার বিকেল থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। সেই সাথে কিছুটা ভ্যাবসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপর আবারও 1 অক্টোবর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেটা আরেকটি নিম্নচাপ যেটি থাইল্যান্ড এবং মায়ানমারও হয়ে সেটি বাংলাদেশের দিকে আসতে পারে। তার প্রভাবে আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, গঙ্গাসাগর, আরামবাগ, শান্তিপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাত আজ এবং আগামীকাল অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর মাঠবাড়িয়া, যশোর, তারপরে শাইলকুপা, মাগুরা, চাঁদপুর, তারপর রয়েছে চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে মাঠবাড়িয়া, পীরগঞ্জ, তারপর রয়েছে জয়নগর, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর রয়েছে ফরিদপুর, মাওয়া, তারপর শিবচর, মুকসাদপুর, এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আজ সারাদিন এবং রাতে অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে ঢাকা বিভাগের আবহাওয়া কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিন বরিশাল, তারপর লালমোহন, চরফেশন, ভোলা, বুরহুদ্দিন, তারপর কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পাথরঘাটা, এক কথায় বরিশাল বিভাগের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত, যেটার পরিমাণ থাকতে পারে 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত, এরকম বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগে। আর খুলনা বিভাগেরও সবকটি জেলাতে আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি আবার কখনো কখনো অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সবকটি জেলাতে। তবে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, যেহেতু মৌসুমী অক্ষরেখা যেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চল এবং পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। তবে পূর্ব অঞ্চল যে চট্টগ্রাম বিভাগে সেখানে কিন্তু সক্রিয় নেই, যার ফলে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, তারপর যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে কুমিল্লা, তারপর চাঁদপুর, নোয়াখালী, মতিরহাট, এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে বিকেল থেকে বা দুপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ত্রিপুর রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের সবকটি জেলাতে আজ সারাদিন এবং রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আবার কখনো কখনো মুষলধারে বৃষ্টিপাত, এরকম পরিস্থিতি দেখা যেতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেটা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এরপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আজ এবং রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা চলতে পারে আগামী 24 ঘন্টা পর্যন্ত। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়, তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং খুলনা বিভাগে এর সবকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 50 থেকে 60 মিলিমিটার। আবার রংপুর এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি। এছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, কলাঘাট, তারপর বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নাইলিহাটি, এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 70 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগর কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে 26 সেপ্টেম্বর, এরপর 27 সেপ্টেম্বর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, এরপর শনিবার থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। তখন আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পরবর্তী বৃষ্টিপাত আসছে আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের 14 তারিখ পর্যন্ত। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত কখন আসতে পারে সেই বিষয়ে জানতে হলে পরবর্তী ভিডিওতে আপনারা নজর রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।